আরজিকর মেডিকেল কলেজে অভয়া হত্যাকাণ্ডের ভয়াবহ তথ্য ভাইরাল, যা শুনে আপনি চমকে উঠবেন। কিভাবে একজন মেয়েকে, একজন ডাক্তারকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। পুরো ঘটনাটা আপনি শুনুন। কিভাবে বলেছেন সেখানকার একজন চাকরিরত। শুনলে আপনার গা শিউরে উঠবে। শুনুন সেই বক্তব্য। থাকুন আমাদের সাথে। কিভাবে একটি মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, পুরো ঘটনা আমরা শোনাচ্ছি আপনাদের। এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট স্টেজ 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গোটা গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয় ছেলেটা আছে, তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে।
কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার নাকি আমি জানি না। কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো? তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে উপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না। শুনলেন ভয়াবহ তথ্য। এই আরজিকর মেডিকেল কলেজে যে আগামী দিনে ডাক্তার হবে, নার্স হবে, যারা বেরিয়ে আসছে, তাদের উপর কি নির্মম অত্যাচার। একজনকে তো মেরেই ফেলল, অভয়াকে নির্যাতন করে খুন করা হয়েছে, তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে। কিভাবে অত্যাচার করেছে তার উপর। লুটপাটের জন্য যার নামটি বলল, অভিযুক্তর নাম বলল, তাকে দিয়ে শেষ পর্যন্ত এই কাজ করিয়ে বাকিরা খালাস পেয়ে গেছে। এই বক্তব্যে আপনারা শুনলেন কথাগুলো। একটা মেয়েকে এভাবে মেরে ফেলা যায়, কি বলবেন আপনারা? শুধু পয়সা, শুধু লোভ, কিছুই স্যাক্রিফাইস করা যায় না আজকাল। টাকার জন্য দুনিয়াটাকে শেষ করে দিতে পারবে। অর্থাৎ যারা এখানে পড়াশোনা করছে, আগামী দিনে যারা বড় বড় ডক্টর সেখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে যারা বিভিন্ন জায়গায় চাকরি করবে, চেম্বারে বসবে, হসপিটালে রোগীর পরিষেবা দেবে, তাদের কি বলবেন আপনি? আপনি কি ভাবছেন বলুন তো এই বক্তব্য শোনার পর? লাস্ট মেয়েটি একটা কথা বলল না, এই পোড়া দেশে কিছুই হবে না, কিছুই হওয়ার নয়, এটা শুধু আমরা আফসোস করব। তাই কি সত্যি কিছুই কি হবে না? চলছে তো সিবিআই তদন্ত, তা কি এভাবেই থেকে যাবে? বাথরুম ভেঙে দিয়েছে, যেখানে প্রমাণের লুটপাট থাকার কথা, সেটা ভেঙে তারা নতুন ঘর তৈরি করবে। এই ভয়েসের সত্যতা কিন্তু আমরা জানি না, আমরা তুলে ধরছি আপনাদের সামনে। খুব কাছের লোক সেখানকার, নিশ্চয়ই সমস্ত তথ্য জানে বলেই এটা ভাইরাল হয়েছে, এটা বলেছে, এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আরও ভয়াবহ কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব।
আপনি কি বলবেন? কতটা জঘন্য হতে পারে, কতটা মানুষের মানবিকতার শেষটা কোথায়? মানবিকতার কোনো কিছু নেই আজ পৃথিবীতে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এটা। দিদি কি করবে? সরকার পাল্টাবে, সরকার আসবে, তাতে কি হবে? দিদির জায়গায় অন্য কেউ হয়তো বসবে, কিন্তু যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে তারা কি বদলাবে? তাদের তাদের সিস্টেমটা কি বদলাতে হবে না? কেন লুটপাট করতে হবে? এই মেয়েটাকে মারার কারণটা কি? কে জড়িত আছে তাদের সাথে? তারা কারা? তারা কেন শাস্তি পায় না? তারা কিভাবে সমাজে গুন্ডামি বদমাশি করে দিনের পর দিন, জীবনের পর জীবন কাটিয়ে দেয়? কিভাবে চলে তারা? এত সাহস কোথা থেকে পায়? তাদের সাথে জড়িত কারা? তাদেরকে খুঁজে বের করে না কেন? এই যে সঞ্জয় রায়ের কথা বললো, শুধু তো সঞ্জয় রায় নয়, বলছে তো আরো অনেকেই আছে। তারা কারা? কেন শাস্তি পায় না? কিসের তাদের এত বড় বড় হাত? কোথায় রয়েছে সে হাতগুলো? কারা? প্রশ্নগুলো উঠে আসে। এই নারী, যিনি আগামী দিনের এই পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় ভালো একজন চিকিৎসক থাকতেন, তাকে মেরে ফেলা হয়েছে। ভালো একজন ডাক্তারকে ছুঁড়ে ফেলে দিয়েছে, রীতিমতো খুন করে তাকে বের করে দিয়েছে, তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছে, শুধুমাত্র কিছু টাকা, কিছু অহংকার। এই অত্যাচারীরা কখনো শাস্তি পাবে না? এই নারকীয় কাণ্ডের যে বক্তব্য আপনারা শুনলেন, ইতিমধ্যে আরজিকর কাণ্ডে সারা দেশ তোলপাড় চলছে। এই মেডিকেল কলেজে, একটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই পরিস্থিতি হয় পশ্চিমবঙ্গের বুকে, বাকিগুলোর অবস্থা কি আমরা জানি না। যখন যা বের হয় সেটা নিয়ে আমরা কথা বলি, দুদিন পর হয়তো এই অভয়া, তাকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আরও একজন এভাবে হবে, তারপর আরও একজন, এভাবে করে চলতে থাকবে কোথাও না কোথাও। তখন তাকে নিয়ে সবাই কথা বলবে। কিন্তু আমাদের বোন নিরভয়া হত্যাকাণ্ডের কথা আমরা জানি প্রত্যেকে। তাকে যারা শাস্তি পেয়েছে তাদের কথা কেউ মনে রাখেনি। তারপরেও আবারও একজনকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো। কি বলবেন আপনি, বলুন।